This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. এদিকে ফের সিবিআই দফতরে সন্দীপ ঘোষ পরপর 4 দিন সিবিআই জিজ্ঞাসাবাদ। আরজি করে মহিলা চিকিৎসকের খুনের খবর পেয়েও কেন গড়িমসি অধ্যক্ষের পুলিশকে জানাতেই অধ্যক্ষের সময় লাগলো 5 ঘন্টা। এই জাতীয় একাধিক প্রশ্ন তাকে করা হচ্ছে, সম্ভাব্য প্রশ্ন। আমাদের প্রতিনিধি বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে। আমি আরো একবার চলে যাব বিক্রমের কাছে। বিক্রম, এই যে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, প্রথম থেকেই এই প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল, নির্যাতিতার পরিবারের তরফ থেকে বারংবার প্রশ্ন তোলা হয়েছে এবং সিবিআইও একাধিক সম্ভাব্য প্রশ্ন করছেন এই সন্দীপ ঘোষকে, যার মধ্যে অন্যতম যে ঘটনার কথা তিনি যখন জানতে পারেন 9:45-এ, তারপর গোটা বিষয়টি লোকাল থানা মানে টালা থানাকে জানাতে কি করে তার 5 ঘন্টারও বেশি সময় লেগে গেল এবং যার আগেই সেখানে নগরপাল বিনীত গোয়েল তিনি উপস্থিত হয়ে গিয়েছিলেন আরজি করে। একেবারে এখানেই কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে, সিবিআইয়ের একাধিক মিসিং লিঙ্কস রয়েছে, একাধিক অসঙ্গতি রয়েছে। আমরা যেটা জানতে পাচ্ছি যে টানা 4 দিন ধরে গতকাল পর্যন্ত কিন্তু এই সন্দীপ ঘোষ, যিনি পূর্বতন অধ্যক্ষ, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে এবং তিনি যে স্টেটমেন্টগুলি দিচ্ছেন, তিনি যে বয়ান দিচ্ছেন, সেই বয়ানে কিন্তু বিস্তর অসঙ্গতি রয়েছে, ইনকনসিস্টেন্সি রয়েছে, এমনটাই তদন্তকারীরা জানাচ্ছেন। তার কারণ একাধিক প্রশ্নের ক্ষেত্রে সন্দীপ ঘোষ তিনি কিন্তু সদুত্তর দিতে পারেননি। প্রথমত এই যে মৃত্যু এবং এই ঘটনা, তাকে কেন্দ্র করে এত আড়াল করা হয়েছিল কেন? কাকে আড়াল তিনি করতে চেয়েছিলেন? কি তিনি আড়াল করতে চেয়েছিলেন? এই বিষয় কিন্তু তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। তার কারণ গোটা ঘটনার যে ক্রোনোলজি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একদিকে যেরকম পরিবারকে প্রথমে স্পষ্ট করে কোনো কিছু জানানো হয়নি, পরিবারের সঙ্গে সে অর্থে কোঅপারেট করা হয়নি, তার সঙ্গে সঙ্গে যেটা বলা হচ্ছে যে পুলিশকেও কিন্তু দেরিতে খবর দেওয়া হয়েছে। অর্থাৎ তার আগেই দেখা গেল যে লোকাল থানা থেকে শুরু করে নগরপাল পৌঁছে গেলেন, কিন্তু আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে যিনি পূর্বতন অধ্যক্ষ, তিনি কিন্তু খবর দিলেন অনেক দেরিতে। তার একাধিক অ্যাক্টিভিটি, তার একাধিক কাজকর্মে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। সেখানেই যেটা আমরা জানতে পাচ্ছি যে কার্যত একেবারে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে সেই সমস্ত অসঙ্গতি কিন্তু এই মুহূর্তে দূর করতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা, এমনটাই কিন্তু সিবিআই সূত্রে আমরা জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।